প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত 4 হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা মানবাধিকার সংস্থার। যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প। অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এমন কঠোর ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের শিশুদের আর্থিক সুরক্ষায় নতুন বিনিয়োগ কর্মসূচি করছে ট্রাম্প প্রশাসন। প্রতি শিশু পাবে $1000 প্রাথমিক অনুদান। নিউ ইয়র্কবাসীর জন্য সস্তা দরের গ্রোসারি চালু করছে মামদানি। তৈরি হবে 5টি বড় সুপারমার্কেট। নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কম দামে দেওয়ার প্রত্যয়। এবং নিউ ইয়র্কে HIV মোকাবেলায় 5 বছরের নতুন উদ্যোগ, একটি সুস্থ ও নিরাপদ নগরী গড়ে তুলতে চায় প্রশাসন। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য RTVর বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম। পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় আরও 4 জন সন্দেহভাজন নিহত হয়েছে। এ নিয়ে গত 4 দিনে পৃথক এইসব হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে। আর সেপ্টেম্বর থেকে চলা এইসব অভিযানে 175 জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন সাউদার্ন কমান্ড নিহতদের সন্ত্রাসী বলে দাবি করলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি। ফলে হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা করছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে মাদকের উৎস দমনের নামে বেসামরিক মাছ ধরার নৌযানগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশ্ব রাজনীতির উত্তাল হাওয়া আর ট্রাম্পের তর্জন গর্জনের মাঝেই এবার আপনাদের নিয়ে যাব ক্যালিফোর্নিয়ায়। তবে এটি কোনো রাজনৈতিক লড়াই নয়, বরং এক পরিবারের টিকে থাকার সংগ্রাম। ডোরবেল ক্যামেরায় সজাগ দৃষ্টি আর এক গৃহকর্তার অসীম সাহসিকতা কিভাবে নিশ্চিত বিপদের মুখ থেকে একটি পরিবারকে ফিরিয়ে আনলো তা দেখলে শিউরে উঠবেন আপনিও। বিস্তারিত দেখুন আব্দুল মালিকের প্রতিবেদনে। ভাবুন তো, আপনি বাড়িতে নেই আর আপনার পরিবারের সদস্যরা একা থাকা অবস্থায় কেউ দরজায় এসে হিংস্র আচরণ শুরু করলো। ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে ঠিক এমনই ঘটনা ঘটেছে, যার ডোরবেলের ক্যামেরার ফুটেজ এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। ভিডিওতে দেখা যায় 30 বছর বয়সী জেসন নিকোলস নামের এক ব্যক্তি বাড়ির সামনে এসে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকেন। বাড়িতে তখন কেবল একজন নারী ও তার শিশু সন্তান ছিলেন। নিকোলস প্রথমে শান্ত থাকলেও হঠাৎ ক্ষেপে গিয়ে ডোরবেল ক্যামেরাটি উপড়ে ফেলেন এবং লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করেন। বাড়ির মালিক বাইরে থাকলেও মোবাইলে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে সব দেখছিলেন তিনি। সাথে সাথে বাড়ির দিকে রওনা দেন। এদিকে সদর দরজা ভাঙতে না পেরে নিকোলস পেছনের কাচের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বাড়ির মালিক পৌঁছান এবং নিজের পরিবারকে বাঁচাতে একটি বেলচা হাতে অনুপ্রবেশকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। দুজনের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি হয় এবং দুপক্ষই মাথায় চোট পান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেসন নিকোলসকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশ ও হামলার মতো একাধিক মামলা দেওয়া হয়েছে। যদিও পরিবারটি শারীরিকভাবে বড় কোনো আঘাত পায়নি, তবে এই আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল হোম সিকিউরিটি ক্যামেরার গুরুত্ব কতখানি। আব্দুল মালেক, RTV। নিউ ইয়র্কের বহুতল ভবনের ছাদে থাকা কুলিং টাওয়ারগুলোর জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে নগর প্রশাসন। গত বছর হার্লেমে প্রাণঘাতী লিজি ওয়াইনার্স রোগে 7 জনের মৃত্যু এবং শতাধিক মানুষ অসুস্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন নিয়ম অনুযায়ী আগামী 8 মে থেকে প্রতিটি কুলিং টাওয়ার মাসে অন্তত একবার বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে এই পরীক্ষা প্রতি 90 দিনে একবার করার নিয়ম থাকলেও এখন থেকে গরমের মৌসুমে প্রতি মাসে রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মূলত কুলিং টাওয়ারের বাষ্প থেকে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়া থেকে এই মারাত্মক নিউমোনিয়া রোগের সৃষ্টি হয়। বিধিমালা লঙ্ঘন করলে মালিকদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। জনস্বাস্থ্য রক্ষায় এবং ভবিষ্যতে এমন প্রাদুর্ভাব ঠেকাতে এই নজরদারি কার্যক্রম পরিচালনায় কয়েক মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে সিটি কাউন্সিল। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুবিধা বন্ধে এবার বার্থ ট্যুরিজম বিরোধী বড় অভিযানে নেমেছে দেশটির অভিবাসন বিভাগ। বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ নামের এই কার্যক্রমের মাধ্যমে মূলত সেই সব চক্রকে চিহ্নিত করা হচ্ছে যারা বিদেশি গর্ভবতী নারীদের ভিসা জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিতে সহায়তা করে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই পদ্ধতির অপব্যবহার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং করদাতাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এর নির্বাহী আদেশে অভিবাসী বাবা মায়ের সন্তানদের নাগরিকত্ব সীমিত করার নির্দেশ দিলেও তা বর্তমানে আদালতে বিচারাধীন। নতুন এই অভিযানে জালিয়াতি এবং আর্থিক অপরাধে জড়িত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মূলত অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে এমন কঠোর অবস্থান নিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য 2026 সালের মে মাসের নতুন ভিসা বুলেটিন প্রকাশ করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। এবারের বুলেটিনে ভারতীয় নাগরিকদের জন্য কর্মসংস্থান ভিত্তিক EB-2 এবং EB-3 ক্যাটাগরিতে কোনো অগ্রগতি হয়নি, যা দীর্ঘ অপেক্ষায় থাকা আবেদনকারীদের মধ্যে নতুন করে হতাশা তৈরি করেছে। মূলত ভারত থেকে আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারী কোটা বা EB-5 ভিসায় নতুন করে কড়াকড়ি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি আবেদনকারীদের জন্য স্বস্তির খবর হলো কর্মসংস্থান ও পারিবারিক স্পন্সরশিপের অধিকাংশ ক্যাটাগরিতেই বাংলাদেশের অগ্রাধিকার তারিখ ভারতের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। এমনকি মে মাসের বুলেটিনে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য ফ্যামিলি স্পন্সর্ড ক্যাটাগরিতে বেশ কিছুটা অগ্রগতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন কার্ডের জট এড়াতে এবং আইনি জটিলতা থেকে বাঁচতে EB-5 আবেদনকারীদের এখন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। যুক্তরাষ্ট্রের শিশুদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় ট্রাম্প অ্যাকাউন্টস নামে এক নতুন বিনিয়োগ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই প্রকল্পের আওতায় 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি মার্কিন শিশু সরকারের পক্ষ থেকে $1,000 প্রাথমিক অনুদান পাবে। শিশুদের 18 বছর বয়স না হওয়া পর্যন্ত এই টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা থাকবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা বাড়ি কেনার মতো নির্দিষ্ট কাজে এই অর্থ ব্যবহার করা যাবে। অভিভাবকরা চাইলে এই অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ $5,000 পর্যন্ত জমা দিতে পারবেন। ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এই অর্থ পরিচালনা করবে। তবে সমালোচকেরা বলছেন, এই প্রকল্প দীর্ঘমেয়াদী সম্পদ গড়তে সাহায্য করলেও দরিদ্র পরিবারের তাৎক্ষণিক অভাব দূর করতে কোনো ভূমিকা রাখবে না। 2026 সালের জুলাই থেকে এই অ্যাকাউন্টে লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মেধার ভিত্তিতে আসা বৈধ অভিবাসীদের তিনি সম্মান করেন, যেমনটা করেছিলেন তার ভারতীয় বংশোদ্ভূত শ্বশুর শাশুড়ি। তবে বর্তমানে ত্রুটিপূর্ণ অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে যারা যুক্তরাষ্ট্রে আসছেন তাদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে ভ্যান্স বলেন, H-1B ভিসার অপব্যবহার করে সস্তায় বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার মার্কিনিরা কর্মসংস্থান হারাচ্ছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই ভিসার নীতির আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের ভারতীয় পরিবারের প্রশংসা করার পাশাপাশি অভিবাসন বিরোধী অনড় অবস্থান মূলত রক্ষণশীল ভোটারদের সমর্থন ধরে রাখারই একটি কৌশল। নিউ ইয়র্কবাসীকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে সরকারি মালিকানাধীন গ্রোসারি স্টোর চালুর ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। এই প্রকল্পের আওতায় শহরের 5টি বড়োতে 5টি বড় সুপারমার্কেট তৈরি করা হবে। সিটি মেয়রের লক্ষ্য 2029 সালের মধ্যে এইসব স্টোর চালু করা, যেখানে ডিম ও রুটির মতো নিত্য প্রয়োজনীয় সকল পণ্য অনেক কম দামে পাওয়া যাবে। ইস্ট হার্লেমে প্রথম স্টোরটি চালুর কাজ আগামী বছরই শুরু হওয়ার কথা রয়েছে। মেয়র জানান, মহামারীর পর থেকে খাদ্যপণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের এই স্টোরটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় $30 মিলিয়ন। তবে পুরো প্রকল্প বাস্তবায়নে কত খরচ হবে এবং সাধারণ মানুষ কতটা সুবিধা পাবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডো ও তীব্র ঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। বিশেষ করে মেট্রো ডেট্রয়েট এলাকায় গভীর রাত পর্যন্ত এই টর্নেডোর সতর্কতা বহাল থাকবে। ঝড়ের কবলে পড়তে পারে ডেট্রয়েট, অ্যান আরবার, ডিয়ারবর্ন এবং টেইলর সহ পার্শ্ববর্তী শহরগুলো। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন্টায় 60 মাইলেরও বেশি বেগে বাতাস এবং শিলা বৃষ্টির সঙ্গে টর্নেডো আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে বন্যার ঝুঁকি থাকায় ফ্লাড ওয়াচও জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলা হয়েছে। আকস্মিক বিপদ এড়াতে পুরো দক্ষিণ মিশিগানকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বাসিন্দাদের স্থানীয় গণমাধ্যম ও জরুরি বার্তার দিকে লক্ষ্য রাখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের ওভাল অফিসে ম্যাকডোনাল্ডসের খাবার অর্ডার দিয়ে নিজের নো ট্যাক্স অন টিপস বা বকশিসের উপর করমুক্ত নীতি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ডোরড্যাশ অ্যাপের একজন ডেলিভারি কর্মীর কাছ থেকে ট্রাম্প এই খাবার গ্রহণ করেন। বকশিসের উপর কর মওকুফ করায় সেবা খাতের কর্মীরা আগের চেয়ে অনেক বেশি টাকা আয় করতে পারছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে 58 বছর বয়সী ওই নারী ডেলিভারি কর্মী তার স্বামীর ক্যান্সারের চিকিৎসার খরচ জোগাতে এই কাজ করছেন। সমালোচকরা বলছেন এই দৃশ্যটি যুক্তরাষ্ট্রের ভঙ্গুর স্বাস্থ্যসেবা খাতেরই প্রতিফলন, যেখানে বয়স্ক মানুষকে চিকিৎসার টাকার জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তবে ট্রাম্প সমর্থকদের দাবি করমুক্ত এই নীতি সাধারণ শ্রমজীবী মানুষের আর্থিক সচ্ছলতা ফেরাতে বড় ভূমিকা রাখছে। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। পুলিশ জানিয়েছে ওয়াশিংটন ও বার্নার রোডের কাছে একটি সেমি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনের সিমেন্ট ট্রাকটিকে সরাসরি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে পূর্বমুখী সেমি ট্রাকটি প্রথমে 3টি গাড়িকে ধাক্কা দেয়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে পশ্চিমমুখী লেনে ঢুকে পড়ে। এই সময় একটি জিপ সহ মোট 6টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। সেমি ট্রাক চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে ওই এলাকার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়ক পরিষ্কার ও তদন্তে কাজে যেখানে বিশেষ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটিতে যৌনবাহিত সংক্রমণ ও এইচআইভি মোকাবেলায় 5 বছরের নতুন কর্মসূচি শুরু করেছে নগর প্রশাসন। STI এর সচেতনতা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 2031 সাল পর্যন্ত শহরের বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠান কমিউনিটি সেন্টারে বিনামূল্যে কন্ডোম সহ প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ সরবরাহ করা হবে। বিশেষ করে নিম্ন আয়ের এলাকা এবং তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিফিলিসের হার কিছুটা কমলেও কৃষ্ণাঙ্গ নারী ও উচ্চ দারিদ্র্য পীড়িত এলাকায় সংক্রমণের ঝুঁকি এখনো অনেক বেশি। এছাড়া উদ্বেগজনক হারে বাড়ছে জন্মগত সিফিলিস ও এমপক্সের সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কেবল উপকরণ বিতরণ নয়, বরং সামাজিক সচেতনতা এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে স্বাস্থ্য সেবায় বিদ্যমান বৈষম্য দূর করে একটি সুস্থ ও নিরাপদ নগরী গড়ে তুলতে চায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।